হ্যালো এভরিওয়ান, আমরা অনেক কটাই আইটেম নিয়েছিলাম। তার মধ্যে সব কটার নাম আমার মনে নেই। আমার মাফিনটা মনে আছে, আর চকোলেট ডানিশ এরকম একটা কিছু মনে আছে। যাই হোক, তো খেয়ে কেমন লাগলো? সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লেগেছে। মাফিনটা অ্যাকচুয়ালি আমি যে মাফিন খাই আমার শহরে, মানে রানাঘাটে যে মাফিন খাই, সেই মাফিনের থেকে এই মাফিনের অনেক পার্থক্য। স্বাদ তো অসাধারণ। আমি আমি তো রেকমেন্ড করব যে তোমরা কালিম্পংয়ে এলে অবশ্যই থ্রি সিজ থেকে বেকারির জিনিস, মানে বেকারির যেসব আইটেমসগুলো আছে তার মধ্যে নিজেদের পছন্দের মতো জিনিস কেন। তবে বেকারির থেকে আমি বলবো চকলেটসের যেসব আইটেমস আছে সেইগুলো কেনার চেষ্টাটা বেশি করো, কারণ এখানে চকলেটস চকলেটসের এত ধরনের আইটেমস, আর প্রত্যেকটাই খেতে সুন্দর, তো আর ফেমাসও। আর কিছু বলার নেই, এইটুকুই জাস্ট বলার ছিল যে আমি খেয়ে আমার কেমন লাগলো। খেয়ে সত্যি খুব ভালো লেগেছে, একদম পারফেক্ট ডেজার্ট যেটাকে বলে। রাত্রে ডিনার করার পর খেলাম, সত্যি খুব ভালো লেগেছে। আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না, তো ব্যাস এইটুকুই। চলো, তো এখন যাচ্ছি আমাদের যে হোমস্টের মালিক, সেই হোমস্টের মালিকের ঘরে একটু আড্ডা মারি। চলো তোমাদেরকেও দেখানো যাক। আগে এইভাবে ভিডিও হচ্ছে। হ্যাঁ, কাপড় ছাড়া নিয়ে আসো। যাক, চলো চলো। मम्मी डैडी लाइट बाल दो ना मस्जिद यहाँ छोटा वाला ना হ্যাঁ, देखिए লাইট জ্বলেছে। লাইটটা দাও তো। এনারা এলেন বুঝি। এই যে আমার পাশে বসে আছে একদম সদা হাস্যকর, ভীষণ রান্না ভালো। अच्छा হাই বলে দাও। ओके हाय नमस्कार दिस इज फ्रॉम बिथानी होमस्टे कालिम्पोंग তোমার নামটা কি বলে দাও। আমার নাম ওয়াংচুক বসুমঠরি। আমি নর্থ ইস্টের ছেলে, সো বিয়ে হওয়ার পর আমি এখানে সেটেল হয়েছি, অ্যান্ড দেন দিস ইজ কমপ্লিটলি 15 years আই বিন সেটেল ডাউন হিয়ার। সো আমি একটা একটা ছোট্ট হোমস্টে ব্যবসা শুরু করেছি। সো দিস ইজ হোয়াট এই এনাদের সাথে সো সাক্ষাৎ খুব ভালো লাগলো। এখানে একজন কাকিমা আছে, কাকিমা খুব হাসায়, কাকিমার সাথে খুব ভালো লাগলো। কাকিমা তো ভালো লাগলো কাকিমার সাথে থাকতে। আর অনেক ডিফারেন্ট পিপল ফ্রম দ্য ডিফারেন্ট পার্ট অফ ইন্ডিয়া, খুব ভালো লাগে। কখনো পাঞ্জাবি, কখনো বেঙ্গলি, কখনো মারাঠি, গুজরাটি। সো এটা আমার হবি, আমার খুব ভালো লাগে সবার সাথে মেলামেশা করতে, আর নতুন নতুন লোকের সাথে পরিচয়, জান পেচান, ওদের সাথে দোস্তি, ওদের সাথে রিলেশন বিল্ড আপ করা খুব সুন্দর লাগে। আর কিরকম করে তোমার কাছে পৌঁছাবে সেটা বলে দাও। আচ্ছা আচ্ছা তোমার কাছে কিরকম ভাবে পৌঁছবে সেটা বলো। ও বাগডোগরা এয়ারপোর্ট থেকেও বলো, এনজেপি থেকেও বলো। অ্যাকচুয়ালি যারা মানে বাগডোগরা ফ্লাইটে আসছেন, বাগডোগরা থেকে
ডাইরেক্ট ওখানে ট্যাক্সি পাওয়া যায় বাস আমার অবধি। তারপর এনজিপি থাকেও বা শিলিগুড়ি জংশন থাকেও সব কিছু ট্যাক্সি নেওয়া যায়। অ্যান্ড দেন ট্যাক্সি যদি আপনারা বলেন তো উই প্রোভাইড ফ্রম হিয়ার। অ্যান্ড দেন সেম টাইমস আপনারা যদি আসেন বা শেয়ারিং ট্যাক্সিতেও মধ্যে তারও অপশন আছে রয়েছে। আর আপনাদের মানে বাসেও এটা রয়েছে। আর সবচেয়ে ভালো কথা যারা যারা সকালে যাদের 6টার সময় বা 5টার সময় ট্রেন এখানের মধ্যে এনজিপিতে যারা নামছেন ওনাদের জন্য খুব সুন্দর একটা 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 সুবিধা রয়েছে। শিলিগুড়ি জংশন থেকে 6টার সময় একটা স্টেট বাস আছে যেটা ডাইরেক্ট ডেলোতে চলে আসে, ওটা আমার হোমস্টের নিচে হয়ে চলে আসে। বাহ। তোরা তো যারা আসবে তাহলে তারা কি বলবে এনজেপিতে, মানে এনজেপি হোক বা বাগডোগরাই হোক, তো কালিম্পং বললে তো কালিম্পং এর মেন টাউনে ছেড়ে দেয়। এক্স্যাক্টলি। তো তারা কি বলে আসবে তোমার কাছে, কি বলে সো পৌঁছবে? অ্যাকচুয়ালি দ্য হোমস্টে নামটা হচ্ছে বিথানি হোমস্টে। সো এর লোকেশনটা হচ্ছে আপনার এখানে মানে ডেলোর নিচে, ওটাকে বলে ডক্টর গ্রাহামস হোমস। একটা স্কুল আছে ডক্টর গ্রাহামস হোমস, ওর এরিয়া এখানের মধ্যে 4-5টা ব্লক আছে, যার মধ্যে হচ্ছে এটা একটা বি ব্লক আছে। সো আপনাদেরকে বলতে হবে এটা হচ্ছে থাপা টার বলে, ডক্টর গ্রাহামস হোমস ব্লক বি থাপা টার বললে সবাই বুঝতে পারবে। আর এই লোকেশনটা এক্স্যাক্টলি একদম অনেক পরিচিত, যেটা মানে সায়েন্স সেন্টারে যাওয়ার একটা শর্টকাট রাস্তা রয়েছে, ওই রাস্তার পাশে যা নতুন করে সায়েন্স সেন্টার যাওয়ার একটা শর্টকাট রাস্তা বানিয়েছে, বাস শুধু 1 বছর হয়েছে। সো সবচেয়ে ইজি অ্যাড্রেস থাপাটার ডক্টর গ্রাহামস হোমস অ্যান্ড দেন ব্লক বি। সো ইট উইল বি ইজি ফর ইউ, এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর দাদা মানে প্রচণ্ড ভালো রান্না করে, আমি জানি না কি করে এত ভালো, মানে হোমস্টে কাম রেস্টুরেন্ট কি করে এত ভালো রান্না করে আমি জানি না, সিক্রেট তো বলবে না, এ তো জানা কথায়। আর এখানে চা চলে এসছে। যাই হোক, রান্না নিয়ে এবার আমি কিছু বলবো যে রান্নার কি ব্যাপার, আর কীরকমভাবে কি পার ডে হিসাবে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কীভাবে চার্জ করো তোমরা? সো অ্যাকচুয়ালি আমরা যেখানে চার্জ করি এখানের মধ্যে দিস লাঞ্চ ইজ 200 অ্যান্ড দেন ডিনার ইজ 200। সো ওখানে রুটি, ভাত বা ওখানে ভেজ নন ভেজ হোয়াট এভার ইউর ডিমান্ড, একটা ডাল থাকবে, আচার থাকবে, পাঁপড় থাকবে, আর নন ভেজ হলে নন ভেজ থাকবে, আর ওখানে সবজি থাকবে। এখানে ইউ হ্যাভ এ ভেরি নাইস অপশনস। ওকে, সো কেউ মানে আনলিমিটেড মতলব একটা উপভোগ করতে পারে ওখানের মধ্যে, ঠিক আছে। আর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের অপশন তাই তো? হ্যাঁ ব্রেকফাস্টের অপশন। ওকে, সো ব্রেকফাস্ট উই আর চার্জিং 150 রুপিস, ঠিক আছে। ওখানের মধ্যে সব কিছু আপনার চয়েস রয়েছে। ওখানের মধ্যে পরোটা হলে আলু পরোটা, অ্যান্ড দেন ড্রাই রুটি, চাপাতি, অ্যান্ড দেন পুরি, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে। অ্যান্ড দেন সামটাইমস ইউ গেট দিস নুডলস অলসো, অ্যান্ড দেন পাস্তা অলসো। সো আপনাদের যেটা চয়েস হবে ওটা আমরা সার্ভ করি, বাট উই চার্জ, অ্যান্ড দেন সেম টাইমস উই চার্জ উই প্রোভাইড ফ্রুট অলসো ইনক্লুডিং। আর 150 রুপিসের মধ্যে যতটা, মানে কোনো লিমিট নেই তাই তো? হ্যাঁ, লিমিট নেই মানে সার্টেন লিমিট, মানে যতটা খাওয়া যায়। তরকারিতে কি ইয়ে করছো ওগুলো বলে দাও। তরকারিতে বাস ও সবজি থাকবে, মিক্স ভেজ থাকবে, কখনো কোনো ছোলা থাকবে, কখনো কোনো ভটোরা, ছোলা ভটোরা, অ্যান্ড দেন সামটাইমস মানে এগ স্ক্র্যাম্বল, অ্যান্ড দেন সামটাইমস মানে বেসিক্যালি উইচ ইজ ভেরি কমন হিয়ার। অ্যান্ড দেন সেম টাইমস দ্য আলাকাট ওয়াটার অলসো উই টেক, ঠিক আছে। আলাকাটও নেই, কখনো কখনো কেউ যদি ব্রেড আমলেট, কে ব্রেড স্যান্ডউইচ, হোয়াট এভার, ঠিক আছে, পাস্তা, ঠিক আছে, অ্যান্ড দেন নুডলস, অ্যান্ড দেন সামটাইমস এক্সেপ্ট সাউথ ইন্ডিয়ান ও ডোসা বানাই না, অ্যান্ড ইডলি আমরা সার্ভ করি না এখানের মধ্যে, বাস। তাছাড়া আমাদের বাস এখানে সবই চলে। ওকে, ঠিক আছে। তোমার নাম্বারটা বলে দাও। হ্যাঁ, নাম্বারটা, এর নাম্বারটা অ্যাকচুয়ালি আমার দুটো নম্বর আছে। একটা এয়ারটেলের নম্বর আছে যেটা 8348993048, এটা হচ্ছে। ওকে, তাহলে যারা যারা, হোয়াটসঅ্যাপ নম্বর। আচ্ছা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার।
আর যারা যারা আসতে চাও এই নাম্বারে যোগাযোগ করে চলে এসো, সবই বলে দিল দাদা। আর মেল রেকর্ড করতে হবে, মেল লাগবে না, মেল দেওয়া আছে ইয়েতে, মানে বুকিং.com-এ মেল দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। বুকিং.com-এও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আর বাকি তোমাদের একটু ডাইনিং হলটা দেখাবো। আর চলে এসছি দাদার ডাইনিং হলে, আর দাদা আমাদের ডাইনিং হলটা সাথে পরিচয় করাবে। চলো দাদা, তুমিই পরিচয় করাবে। তো দাদা আমি একটু দূরে চলে যাই। এটা হচ্ছে ছোট্ট আমাদের একটা টেরেস ডাইনিং হল, ঠিক আছে, অ্যাটিক আছে, সবচেয়ে 5th ফ্লোরে আছে এটা টপে। ছোট্ট 12 ক্যাপাসিটি, একবারে 12 জন বসে খেতে পারে। এখান থেকে ভিউ দেখা যাবে ডেলো, সায়েন্স সেন্টার, প্যারাগ্লাইডিং টেক পয়েন্ট। তারপরে এটা হচ্ছে আমাদের বাজারের ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা চলো। আজকে হলো ওয়েদার ক্লিয়ার নাই, সব কিছু ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এটা তো সবচেয়ে উপরে 5th ফ্লোরে আছে। এখানে ভেরি স্মল ডাইনিং স্পেস এখানে মধ্যে, বাস এট এ টাইম দ্য 12 person ক্যান সিট অ্যান্ড ইট হিয়ার। 12 জন খেতে পারবে একসাথে। ডাইনিং হলটা ছোট হলেও খুব সুন্দর। দাদা বারবার বলছে ডাইনিং হলটা ছোট আছে, কিন্তু খুব সুন্দর। আমার তো খুব সুন্দর লেগেছে দিস ইজ ফর গেস্ট। সত্যি। তুই জিজ্ঞাসা কর, মানে মোটামুটি এই হোমস্টের রুম ছাড়া সমস্ত রুম ছাড়া বলতে যে গেস্ট রুম ছাড়া সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করলাম। আর দাদা তো খুবই ভালো, তোমরা তো দেখলে। চলো, আর কিছু দেখানোর নেই। আর এদিকে সবই অন্ধকার।